ঘরে মরে পড়ে থাকলে কেউ খবরও পাবে না। আচমকা ভয়, কি হয়েছে জনপ্রিয় অভিনেত্রীর? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। পবিত্র রিশতা ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী ঊষা নাদকার্নি। সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের সঙ্গে কাজ করে বিপুলভাবে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী সবিতা দেশমুখের চরিত্রে। এই সিরিয়াল ছাড়াও একাধিক সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন ঊষা, ফলে তিনি অভিনয় জগতে খুবই পরিচিত মুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপনজন বলতে এখন আর কেউই নেই তাঁর। একাকিত্ব গ্রাস করছে দিন দিন। তিনি আরও জানান, শরীর খারাপ হলে ওষুধ দেওয়ারও কেউ নেই, মাটিতে পড়ে গেলে ধরে তোলারও কেউ নেই। একা থাকার ভয় জগদ্দল পাথরের মতো তার উপর চেপে বসেছে। এই অবস্থাকে তিনি রীতিমতো ভয় পেতে শুরু করেছেন। এর থেকে পরিত্রাণের উপায় কি? শুধু ঊষা নাদকার্নি নন, প্রবীণ বহু মানুষেরই এখন এমন পরিস্থিতি। শহরে প্রবীণদের অনেকেই একাকিত্বের চাপে আত্মহননের পথও বেছে নেন। এরই সঙ্গে বাড়ে ডিমেনশিয়া বা স্মৃতিনাশের ঝুঁকিও। বয়স্কদের এই সমস্যা থেকে রেহাই দিতে তাদের মনের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন মনোবিদেরা। প্রসঙ্গত, ঊষা নাদকার্নি একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি পবিত্র রিশতা টিভি ধারাবাহিকে সবিতা দেশমুখের ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিতা। তিনি 13 সেপ্টেম্বর 1946 সালে জন্মগ্রহণ করেন। ঊষা নাদকার্নি হিন্দি এবং মারাঠি উভয় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের একজন সুপরিচিতা মুখ। তিনি পবিত্র রিশতা ধারাবাহিকে সবিতা দেশমুখের চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতা। এছাড়াও তিনি গুন্ডারাজ, ভূতনাথ রিটার্নস, রুদ্রাম এবং ভেন্টিলেটর সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাদকার্নি 2018 সালে বিগ বসের মারাঠি সংস্করণে একজন প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি 79 বছর বয়সে একা থাকার বিষয়ে কথা বলেছেন। প্রসঙ্গত, তিনি তার ভাইয়ের সাথেই থাকতেন। তার ভাইয়ের মৃত্যুর পর তিনি আরও বেশি একা হয়ে পড়েছেন। তিনি তার ভয়ের কথা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি পড়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে তাকে সাহায্য করার মতো এখন আর কেউই নেই। বর্তমানে তিনি মুম্বাইয়ে একা থাকেন এবং তার বর্তমান বয়স 79 বছর। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার একাকিত্বের কথা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তার ভয় লাগছে যে তিনি অসুস্থ হলে বা পড়ে গেলে তাকে সাহায্য করার মতো, এমনকি তাকে দেখার মতো আর কেউ নেই তার জীবনে। তিনি আরও বলেছেন যে তার ভাই গত বছর মারা গিয়েছেন এবং তিনি এখন তার কষ্ট বা অনুভূতি কাকে বলবেন তা বুঝতে পারছেন না। অনেকেই হয়তো জানতে চাইবেন যে অভিনেত্রী কি অবিবাহিতা? যদি বিবাহিতা হয়ে থাকেন তাহলে তিনি কেন একা আছেন? তার কি কোনো সন্তান নেই? প্রসঙ্গত, জানা যায় 1970-এর দশকের গোড়ার দিকে তিনি আনন্দ নাদকার্নির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি। তিনি আর দ্বিতীয়বার বিয়েও করেননি। তার সন্তানাদি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।